গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো আর কি করছো বলো? শুভ রথযাত্রা সবাইকে। তোমরা জানো আজকে রথ। তোমরা সবাই রথে কে কি করছো একটু বলো। আমি এই সকালবেলা উঠেই বসে গেছি হচ্ছে ঠাকুরের ভোগ করতে। কোনোবার করি না, সত্যি কথা বলতে এই বছরই প্রথম করছি। অন্যবার মিষ্টি টিষ্টি এনে দিই ঠাকুরকে, এইবার সৌরভ বললো ঘরে করো, তাই ভাবলাম করি। রান্না বান্নার তো অত চাপ নেই, নিচে মা করছে। তোমরা আজকে সবাই কে কি করছো বলো। ঠিক আছে, কিছু হবে না। কি ছেড়েছে? ও ঠিক আছে। আসলে আমি না বুঝে পাচ্ছি না কোথা থেকে কি করব, মানে শুরু কোথা দিয়ে করবো শেষ করবো। বেশি কিছু করছি না, এই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দাঁড়াও কি রান্না করছি। এই গরম কড়াই একটুখানি মৌরি ভেজে নিচ্ছি, শুকনো করে মৌরিতে ভেজে মালপোয়াতে দেব, একটুখানি হাতে ম্যাশ করে দেব, তাই জন্য মৌরিটা ভেজে নিচ্ছি। আর ওদিকে ময়দা মেখে রেখেছি লুচি করব বলে। আসলে এত তাড়াহুড়ো করে করছি, আগে থেকে কোনো ঠিক ছিল না বলে কিছু আনাও ছিল না, এবার অনেক বেলা হয়ে গেছে। আর এদিকে একটু চিনি শিরা বলে না, সেই চিনিগুলোকে জলে ফুটিয়ে একটু শিরা মতো করে রেখেছি। মালপোয়াগুলো করে ওই চিনি শিরায় দেবো তাই। আর ওদিকে চলো দেখবে আমার মেয়েরা কি করছে। এখানে দেখো ওরা কি তাড়াতাড়ি আমার হয়ে যাবে। আবার পুজো করে সবাইকে প্রসাদ দেবো তো। তাড়াতাড়ি এই যে আচ্ছা হ্যাঁ একটাই তো রথ আমার, ওটা তো জলে দিতে হবে, দুজন মিলে চালাবে সবাই মিলে। আর আমার এদিকে ওইদিকে দেখতে গিয়ে এদিকে কড়া পুড়ে গেল মনে হয়। বসিয়ে গেছিলাম মেয়েদের দেখতে, অতগুলো বাচ্চা একসাথে খেলছে তো, তাই জন্য মাঝে মাঝে গিয়ে দেখে আসতে যাচ্ছিলাম। সবাই তো ছোট, আর একদিকে এইসব কাজে না, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের নিয়ে কাজ করা খুব সমস্যার। মানে আমি তো ওদিকে দেখতে পাচ্ছি না বলে ওরা যে কী করছে ঘরের মধ্যে। আমি সেই কারণে সৌরভকে বলেছিলাম এই বছরটা থাক, পরের বছর দিয়ে করব, মেয়েটাও একটু বড় হয়ে যাবে। আর আমার প্রতিবার মানে যখনই আমি লুচি ভাজবো, প্রথম লুচি যেটা হবে সেটা যে আমার কেন এরকম নাই পুড়ে যাবে, নাই কেমন শক্ত মতো হয়ে যাবে, একটুও ফুলবে না। এখানে আমার মতো কে কে আছো বলো তো, যারা ঠাকুরের রান্না করতে ভীষণ পছন্দ করে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে ঠাকুরের রান্না করতে, কি জানি কেন। ইভেন আমরা তো ভেবেছি এই বৃহস্পতিবার থেকে আমরা প্রতি বৃহস্পতিবার ঠাকুরকে ভোগ দেবো। আর আমার এই ওপরের রান্নাঘরটা তো এমনিই পড়েছিল, একটু চাটা করতাম, এটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এবার থেকে ঠাকুরের রান্না এই ঘরে করব, এই রান্নাঘরে করব। আমরা এই রান্নাঘরে আর এঁঠোকাটা তুলব না। তো বৃহস্পতিবার করে খুব ভালো হবে, যেহেতু আমাদের এই ঠাকুর ঘরটা ওপরে আর রান্নাঘরটাও ওপরে। আর এই আমার লুচি ভাজা হয়ে গেছে। আর এখানে করছে হচ্ছে মালপোয়া। মালপোয়াগুলো একটু ছোটো ছোটো করে করেছি, কারণ আমাদের ঠাকুরের যে থালাগুলো হয় না সেইগুলো একটু ছোট, সেই কারণে মালপোয়ার সাইজগুলো একটু ছোটো করেছি যাতে থালাগুলোয় ধরে যায়। এইগুলো ভেজে উঠে যাব মেয়েকে স্নান করাতে, তারপর। আচ্ছা তোমরা এখানে কে কে আছো বলো তো যারা এই রথের দিন নিরামিষ খাও? আমরা কোনোবার খাই না, কিন্তু এই বছর ভেবেছি যে আমরা নিরামিষ খাবো, কারণ কোনো বছর তো আমরা বাড়িতে এরকম রান্না করেও ঠাকুরকে পুজো করি না, এমনি মিষ্টি এনে দিই। এই বছর যেহেতু বাড়িতে রান্না করছি, ঠাকুরকে একটু ভোগ করে দিচ্ছি, তাই ভেবেছি এই বছর থেকে আমরা রথের দিন নিরামিষ খাবো। এমনি আমরা ছোট থেকে রথের দিন জানি পাঁপড় খেতে হয়, তাই প্রতি রথেই আমরা পাঁপড় খাই। আর এই যে আমার লুচি ভাজা সব হয়ে গেছে, এইগুলো ভাজা হয়ে যাবে এক্ষুনি। হওয়ার পরেই সৌরভকে ফোন করব,
পুজোর জন্য, কারণ আজকের পুজোটা সৌরভ দেবে। আর এই চিনি শিরার মধ্যে হচ্ছে মালপোয়াগুলো দিয়ে দেবো। এই মালপোয়ার রেসিপিটা দিলাম না, কারণ সবাই কম বেশি মালপোয়া করতে পারো, আমি অতটা ভালো পারি না। যেটুকু ইউটিউব দেখে শিখেছি সেটুকুই করেছি, কেমন হয়েছে জানি না, যেহেতু ঠাকুরের জিনিস চাখা যায় না। আর আমি চামচে করে দিচ্ছি যাতে একটু ছোট ছোট হয়, সেই কারণে। তোমরা কি জগন্নাথ পুজোর দিন করো, ভোগ করো বাড়িতে, কিংবা কে কে বাড়িতে রথ চালাও আমাকে একটু বলো। মানে তোমরা চালাবে না, তোমাদের বাড়ির ছানাপোনেরা চালাবে, আমাকে একটু বলো তো। আর আজকে তো আমার মেয়ে রথ চালাবে কি, শুধু বিকাল হলেই আমার মেয়ে ঘুমায়, সকাল অনেক ভোরে ওঠে, সেহেতু সারা বিকেল ঘুমায়, জানি না কি করে ওকে তুলে রথ চালাবে, কিন্তু যাই হোক করে তো রাখি। আর এই কটাই আছে, এই কটা ভাজা হলেই হয়ে যাবে। আর এই আমাদের বাড়ির ঠাকুরমশাই ঠাকুর পুজো দিতে বসে গেছে। এই আমার আজকে ভোগ, লুচি, সুজি আর মালপোয়া। মালপোয়ার সাইজগুলো একটু ছোট। আর আমাদের বাড়ির জগন্নাথ এই যে বসে বসে অপেক্ষা করছে কখন ওকে প্রসাদ দেওয়া হবে। বলছিল মা তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদে পেয়ে গেছে প্রসাদ দেখে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।